হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। বন্ধুরা, এই যে দেখো এই ডগিটিকে, এই যে ও এখন খাচ্ছে আর ওকে বেশ কাপড় জড়িয়ে রাখা হয়েছে। এই ডগিটির সঙ্গে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। এ তো স্ট্রিট ডগ, রাস্তাতেই থাকে, আর একটা প্রচণ্ড স্পিডে আসা বাইকের সঙ্গে এর ধাক্কা লাগে আর এত দূরে ও ছিটকে পড়ে, প্রায় 12-15 ফিট দূরে ও ছিটকে পড়ে। আর সবাই তো দৌড়ে আসে, সবাই মনে করেছিল যে ও হয়তো স্পট ডেড হয়ে গেছে, কিন্তু না, ওর মধ্যে প্রাণ ছিল। আর সেই তো রক্তারক্তি অবস্থা। তারপর ডাক্তার চেক আপ করে জানায় যে ওর পায়ে ফ্র্যাকচার আছে আর বডিতেও বিভিন্ন জায়গায় ওর ফ্র্যাকচার হয়েছে। এই ডগিটির বয়স হয়তো 1 বছরের মতন হবে। ডাক্তার বলেই দিয়েছে যে ও আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না, ওর বডি প্যারালাইজড হয়ে গেছে। আর যে বাইক ওকে ধাক্কা মেরেছিল, সেই বাইক চালকের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া হয়েছে, প্রায় 3500 টাকার মতন দিয়েছে ট্রিটমেন্টের জন্যে। তো সেই টাকা দিয়েই ট্রিটমেন্ট করা হচ্ছে ওর। তবে জানি না কত দূর কী হবে। আর ওর যা কন্ডিশন সেটা খুবই খারাপ। ও যদি বেঁচেও যায় তবে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে ওকে বাঁচতে হবে। এইদিকে এখন চলছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। বাইরে তো বেলাকে দেওয়া হয়েছে, বেলা খাচ্ছে। আর এই যে পঞ্চু এসেছে আজকে, ওই আর কি মিষ্টিদি ভাই ওকে দেখে ধরে এনেছে। তো এই দেখো ও জাম্প করে উঠে খাওয়া শুরু করেছে। ওকে এই উপরে দেওয়া হয়েছে এই কারণে যাতে এই যে জুলি ওখানে দাঁড়িয়ে আছে, ও ওকে ডিস্টার্ব করছিল, যাতে এই ডিস্টার্বটাও করতে না পারে। আর জুলিকেও বাইরে বের করে দেওয়া হয়েছে, আর ভেতরে দেওয়া হয়েছে পঞ্চুকে। আর এখানে এই যে বেলা খাচ্ছে, আর ওই যে রকি মহারাজ ঘুরে বেড়াচ্ছে। এখনও ওর খাবার জোটেনি, কারণ একসঙ্গে তো কাউকে খেতে দেওয়াই যাবে না, সব ঝগড়া মারামারি শুরু করে দেবে। পঞ্চুর খাওয়া হবে, বেলার খাওয়া হবে, তারপরে জুলি আর রকি পাবে খেতে। তা পঞ্চু খুবই ভীতু, ওই আর কি ওর মা বেলাকে আর রকি সবাইকেই ও ভয় পায়। একটু মানে কেউ ওর সঙ্গে জোরে কথা বললে ও ভয়ে একদম কুঁকড়ে যায়। তো বেলার খাওয়া হয়ে গেল, আর এই যে আবার ও চলে এসেছে। এখানে রকি খাচ্ছিল। রকি তো কোনো সময়ই খাবার কমপ্লিট করে না, তো সেই খাবারটাই বেলা এসে পরিষ্কার করে দিচ্ছে চেটে কুটে। আর রকিও বেরিয়ে গেল খেয়ে দিয়ে, হয়ে গেল এদের খাওয়া দাওয়া। আর এই যে দেখো এই যে পঞ্চু, ও এখন খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, মানে ওর বাড়ি ফিরে যাচ্ছে আর কি, ও যেখানে থাকে সেইখানে। অনেকদিন পরেই পঞ্চুকে এ পাড়াতে দেখে এ পাড়ারই সবাই মানে জিজ্ঞেস করছে কি ব্যাপার, ও এখানে কেন থাকে না। ওর চেহারা দেখেও সবাই বেশ ভালোই অবাক হয়ে যাচ্ছে যে বাহ, বেশ ভালোই তো চেহারা করেছে ও। মিষ্টিদি ভাই বলছে হ্যাঁ, ওখানে হোটেলের খাবার দাবার খেয়ে ও বেশ ভালোই চেহারাটা করে নিয়েছে। জুলিরও খাওয়া হয়ে গেছে। আর এই যে বেলা, ওরা এখন এমনি একটু এদিক ওদিক করে বেড়াবে। আর ওই যে পঞ্চু চলে যাচ্ছে। বেলাও আবার পঞ্চুর পেছনে রওনা দিয়েছে, দেখতে হয়তো যে ছেলে কোথায় যাচ্ছে, একটু দেখেই আসি। এইমাত্র মিষ্টিদি ভাইয়ের কাছে ফোন এলো যে চম্পার শরীর খুব খারাপ। আর এটা শুনে মিষ্টিদি ভাই চলে এসেছে চম্পা যেখানে থাকে সেইখানে। আর এই যে চম্পাকে দেখো, ওর শরীরটা সত্যিই খুব খারাপ, খুব দুর্বল মনে হচ্ছে ওকে দেখে। ওরাও ঠিক বলতে পারছে না যে ওর কি হয়েছে, তবে মনে হয় ওর ঠান্ডা লেগেছে। মিষ্টিদি ভাই এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তারপরে জানা যাবে যে ওর কি হয়েছে। ওর দুটো বাচ্চারও শরীর খুব খারাপ, ওরাও ঝিমাচ্ছে বসে বসে। এদের সবাইকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
চম্পা রাত থেকে কিছুই খাচ্ছে না, এরকমই জানালো। মিষ্টিদি ভাই চম্পা আর ওর দুটো বাচ্চাকে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে। এখন নিয়ে এসেছে, ডাক্তার বলল যে ফুড পয়জনিং হয়েছে। হয়তো চম্পা এমন কিছু খেয়েছিল যার ফলে ওর শরীরে এরকম বিষক্রিয়া দেখা দিয়েছে। আর ওর বাচ্চাগুলো যেহেতু দুধ খায়, সেই কারণে ওদের শরীরেও প্রভাব পড়েছে বিষের। আর দুটো বাচ্চা আগের রাতেই মারা গেছে। আর এই যে এই দুটো বাচ্চারও এই একই অবস্থা। এখন কি যে হবে। চম্পা বুঝে গেছে যে ওর শরীরে বিষের প্রভাব পড়েছে, আর সেই কারণেই এই যে পাপ্পিটা গেছে দুধ খেতে, দেখো ও কিন্তু নিজেকে আড়াল করে নিল যাতে ওই পাপ্পিটা দুধ খেতে না পারে। আর ও দুধ একদমই খাওয়াচ্ছে না এখন, আর নিজে তো একদমই মানে খাওয়া ছেড়ে দিয়েছে। দেখো নিজেকে ও কেমন গুটিয়ে নিচ্ছে বারবার, যাতে কোনো মতেই পাপ্পিটা দুধ খেতে না পারে। আর পাপ্পিটা দুধ খেতে না পেরে এদিকে চলে এলো। চম্পাকে একটা ইঞ্জেকশন দিয়েছে আর কিছু মেডিসিনও দিয়েছে খাওয়াবার জন্যে, কিন্তু খাওয়া দাওয়া তো একদমই ও ছেড়ে দিয়েছে, খাচ্ছে না কিছুই। তাই মিষ্টিদি ভাই আবার ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার সেলাইনের ব্যবস্থা করেছে। এই যে এখন চম্পাকে ড্রিপ দেওয়া হচ্ছে। আমরা সব রকমভাবে চেষ্টা করছি যাতে চম্পাকে বাঁচানো যায়, আর ওর শরীর থেকে যাতে বিষের প্রভাব সম্পূর্ণরূপে চলে যায়। আর এই যে বিষের যে ব্যাপারটা ঘটেছে সেটা হয়েছে সেখানকার স্থানীয় যারা বলল যে হোটেলে ইঁদুর মারার বিষ দিয়ে ইঁদুর মারার চেষ্টা করা হয়েছিল, আর একটা ইঁদুর সেই বিষ খেয়ে বাইরে এসে মরে পড়েছিল। আর সেটা চম্পা মুখে দিয়েছে। এখন খেয়েছে না কী করেছে সেটা তো ওরা জানে না, কিন্তু ওই ইঁদুরটা মরে পড়েছিল আর চম্পা সেটা মুখে তুলেছিল। হয়তো সেই কারণেই সেই বিষটা চম্পার শরীরে ঢুকে গেছে। যেহেতু প্রথম দিকে চম্পাও জানতো না যে ওর কী হয়েছে, সেই কারণে ও বাচ্চাদেরও দুধ খাইয়েছে, আর তার ফলে ওর বাচ্চাগুলোরও শরীরে বিষ ঢুকে গেছে এইভাবে। আর সেই কারণে ওই দুটো বাচ্চা মারা গেল। আর এই দুটো বাচ্চারও ওই একই অবস্থা। আর চম্পার তো দেখতেই পাচ্ছ খুবই সিরিয়াস অবস্থায় ও এখন পৌঁছে গেছে। তবে আমরা খুব চেষ্টা করছি যাতে সেরকম কিছু না ঘটে, চম্পাকে যাতে বাঁচানো যায়। চম্পার সাথে এরকম একটা ঘটনা ঘটার কারণ হলো, পাপ্পি ডেলিভারি দেওয়ার পরে সব ডগি মায়েরাই যেটাই সামনে পাবে সেটাই ওরা খেয়ে নেয়। মানে যেভাবেই পারবে যেন পেটটা ওদের ভরাতেই হবে, কারণ ওদের একটাই চিন্তা থাকে যে ওদের যে পাপ্পিগুলো সেগুলোর যাতে ঠিকঠাকভাবে ফিডিং করাতে পারে। কারণ ওরা জানে যে পেট ভরলে ওরা ঠিকঠাকভাবে ফিডিংটা করাতে পারবে। আর সেই কারণে ওরা যেটা পাবে সেটাই হচ্ছে খেতে থাকবে। আমাদের পাড়াতে যে সমস্ত ডগি মায়েরা আছে ওদের তো আমরা বারবার করে খেতে দিই সেই কারণেই, কারণ এই সময়ে ওদের খিদেটাও খুব পায়। তাই পেট ভরানোর জন্য যা পায় তাই ওরা খেয়ে নেয়। আর সেই সঙ্গে ওদের তো বাচ্চার জন্য চিন্তা থাকে যাতে বাচ্চাদেরকে ঠিকভাবে ফিডিং করাতে পারে, সেই কারণেই যেটাই সামনে পায় সেটাই খেয়ে নেয়, সেটা খাবার জিনিস হোক বা না হোক। কিন্তু আমাদের পাড়ার ডগিদেরকে আমরা বারবার করে খেতে দিই, মানে মা ডগিদেরকে, তাই ওদের এই অভ্যেসটা নেই। চম্পাকে 200 ml ড্রিপ দেওয়ার কথা, কিন্তু ও নিতে পারছে না। 100 ml দিয়েই বন্ধ করে দিতে হলো। ওর খুব ঠান্ডা লাগছে, খুব কাঁপছে, সেই কারণেই আরও বন্ধ করে দিতে হলো। চম্পার অবস্থার অবনতি হয়েই যাচ্ছে, কোনোভাবেই আমরা ওকে ঠিক করতে পারছি না। পরদিন সকালে ওকে আবার ড্রিপ দেওয়া হয়েছে। চেষ্টা তো আমরা করছি, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। জানি না কি হবে শেষ পর্যন্ত। আর এই যে বাচ্চাগুলো ওর মায়ের কাছ ছাড়ছে না, মায়ের কাছেই ঘুরঘুর করছে। অবশেষে সন্ধ্যার সময় চম্পা মারা গেল। ওকে আমরা পারলাম না বাঁচিয়ে রাখতে। আমরা অনেকভাবেই চেষ্টা করলাম, কিন্তু সফল হতে পারলাম না। এখন এই বাচ্চা দুটোর অবস্থাও খুব একটা ভালো না। ওদেরও যে কী হবে
কাল রাতে এই বাচ্চা দুটোকে ঘরের মধ্যে এই বাক্সে রাখা হয়েছিল, আর এই যে এখন সকালবেলায় ওদের বের করা হচ্ছে। এখন তো বাচ্চা দুটোকে বেশ ভালোই দেখা যাচ্ছে, খুব একটা অসুস্থ মনে হচ্ছে না দেখে। এই যে দিব্যি লাফ দিয়ে নামলো, তবে খুব দুর্বল সেটা বোঝা যাচ্ছে, একটু টলমলো করে হাঁটছে। এখন বাচ্চা দুটোকে ইঞ্জেকশন দেওয়া হবে। বাচ্চা দুটো কিন্তু বসে থাকলে একটু ঝিমোচ্ছে, একটু শরীরটা ভালো লাগছে তো দৌড়াদৌড়ি করছে, হুটোপুটি করছে, খেলছে। আবার যখন শরীরটা একটু খারাপ লাগছে ওই বসে বসে তখন ঝিমোচ্ছে। বাচ্চা দুটোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা তো আমরা করে যাচ্ছি, কিন্তু জানি না কি হবে শেষ পর্যন্ত। এই যে বাচ্চা দুটোর শরীর আবার খারাপ করছে, কিভাবে ঝিমোচ্ছে, খুব খারাপ লাগছে। অন্তত বাচ্চা দুটো যদি বেঁচে থাকে তাও একটু সান্ত্বনা থাকবে। চম্পা 6টা পাপ্পি দিয়েছিল, তার মধ্যে এখন এই দুটোই রয়েছে, সব একে একে মারা গেল। এদের তো নামও দেওয়া হয়েছে, একজনের নাম ম্যাঙ্গো আর একজনের নাম ট্যাঙ্গো। এই যে দেখো এখন এই সব থেকে চুটকি, এটা মেয়ে, আর ওই যে লাল রঙের ওটা হচ্ছে ছেলে। ওই যে বললাম না, যখন ভালো লাগছে তখন এইভাবে দৌড়োদৌড়ি করে খেলছে, আর যখন শরীরটা খারাপ লাগছে ওই ঝিমোচ্ছে, এরকমই চলছে। এখন ভেতরে এসে বসছে, এটাই প্রার্থনা এরা যেন বেঁচে যায়। কিন্তু বন্ধুরা, এই যে লাল যে পাপ্পিটা, ওর নাম তো ম্যাঙ্গো, ও কিন্তু মারা গেল, ওকে বাঁচাতে পারলাম না। এখন ট্যাঙ্গো আছে, ট্যাঙ্গোর খুব সিরিয়াস অবস্থা। এই যে বৃষ্টি ভাই ওকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তাতেই ও মারা গেল। তবুও মিষ্টি ভাই ভাবছে যে যদি সিপিআর দিয়ে ঠিক করা যায়, তাই সেই চেষ্টাই করছে, কিন্তু না, ও মারা গেল। সবারই খুব মন খারাপ, কারণ চম্পার সব বাচ্চাগুলো একে একে মারা গেল। আর চম্পা যেখানে থাকতো, ওকে যারা দেখাশুনো করতো ওদেরও খুব মন খারাপ, কিন্তু কি আর করা যাবে, আমরা তো অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না। প্রথমবার মা হয়েছিল চম্পা, আর প্রথমবারই এই অবস্থা হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, যাতে এই যে অবলা এই সব পশুদের একটু সাহায্য করতে পারি। আর তোমাদের এই লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে এসব করতে আরও বেশি মোটিভেট করবে, তাই তোমাদের কাছে অনুরোধ আমার পাশে থেকো। ধন্যবাদ, বাই।